गुड मॉर्निंग फ्रॉम মাজু वेलकम टू माई নিউ ব্লগ। আজকে হচ্ছে নেক্সট ডে আমাদের মাজুতে। তো এখন আমাদের হয়ে গেছে সকাল সকাল চা। এখন যাব মামার সাথে আমি মাংস আনতে, বিকজ কিছুজন আসবে এখানে, তো গড়িয়া থেকেই আসবে। তো তারা এখানে এসে খাওয়া দাওয়া করবে, সেজন্য মাংস আনতে যাব এখানে। তো যে কালকে যে বাজারটা গেছিলাম ওইখান থেকেই মাংস আনবো। তো এখন তাড়াতাড়ি দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। ये बड़ी अच्छी बात कही आप। সকাল সকাল চা রেডি। আবার আমরা নাকি দুধ চা সকালবেলা, না অ্যাসিড হবে না তো মনিমা? একটা অ্যাসিডিটির ওষুধ খেয়ে নাও। এখানে চলছে এখন ডিম আর আলু সেদ্ধ, কারণ হবে স্যান্ডউইচ, তাই তো মনিমা? স্যান্ডউইচ হবে, এগ স্যান্ডউইচ হবে। তো আমরা যাচ্ছি বাজারে এখন মামার সাথে, আমি আর মামা যাচ্ছি বাজারে। বাজার থেকে এসে তারপরে ব্রেকফাস্ট করব, স্নান করতে হবে, দেখা যাক। তো গড়িয়া থেকে মামারা এসে গেছেন। আমাদের বাড়ির ওখানটা ট্রান্সপোর্টেশনের প্রবলেম থাকতো রে, বাট ওখানটা এত খোলামেলা, এই গাছপালা না, মানে আমরা ছোটো থেকে অভ্যস্ত, তো মানে আমাদের ভালো লাগে এরকম গাছ, আম গাছ এগুলো দেখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে শহরে যেটা আমাদের মামার বাড়ির সামনে একদমই পাওয়া যায় না। গাড়ি শহর হয়তো খুব ভালো, শহরের সব কিছুই সামনে পাওয়া যায়, বাট এই যে ঠান্ডা সুন্দর করে যেটা নিঃশ্বাস নেওয়ার একটা ব্যাপার, সেটা খুব কষ্টকর। তো তাই যারা ওই মামার বন্ধুরা এসেছে, তো তারাই বলছে যে এখানে থেকে যাও, এখানটাই সুন্দর। সেটাই, এই যে মামার বন্ধু কৌশিক মামারা সেটাই বলছে, এত সুন্দর খোলা আকাশ, এখানে কত পায়রাগুলো এখন নেই যদিও, মুন্সি মামির এখানে পায়রাও আছে। এখানে ঠাকুর মন্দির তলাটা। এইখানটা না আগে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, তোমাদের আগের ওই ব্লগটাতেও বলেছিলাম, সেই গাছটাকে আমি খুব মিস করি। কি সুন্দর কৃষ্ণচূড়া ফুল পড়তো ওখানটা, এই জায়গাটায় বসে থাকলেও কি ভালো লাগতো, ঠান্ডা হাওয়াও দিত। আমরা বেরোচ্ছি, মন্দিরের এখানটা এত ঠান্ডা, আর ওই শেডটা আগে ছিল না, এই শেডটাও এখন হয়ে গেছে। আর ওইখানেই বাড়ি, দাদুর বাড়ি, দাদুই এখন আর আসতে পারে না, খুব মনটা খারাপ হয়ে যায়। যতই হোক নিজের বাড়ি, নিজের জায়গা, যতই ওখানে দাদু সব কিছু করে ফেলুক, মনটা পড়ে থাকে এই দেশের বাড়িতেই। বাজার যেরকম হয় বিশাল ক্রাউডেড, এদিক দিয়ে গাড়ি তো ওদিক দিয়ে গাড়ি, রাস্তা ছোট, আবার এখানে মেলা মনে হয়, জিলিপি বসেছে এদিকে। অ্যাকচুয়ালি এটা সত্যি কথা, এত সরু রাস্তায় যদি গাড়ি চালাতে কেউ পারে তাহলে এক্স্যাক্ট প্রপার গাড়ি চালানো শেখা যায়। তো এই রাস্তাগুলোই মেন, আমার তো একদম ভয় লাগে। ও এই তো এইদিকে পেয়ে গেছি, বাঁদিকে, এই বাঁদিকেই ছিল কালকে মুরগির দোকানের, এটা কালকে মাইমা বলে গিয়েছিল ওখানে, তো ওখানেই যাচ্ছি। কোন দোকানটা এসেছিলাম? ব্রয়লার সেন্টার। দাঁড়া এইটা না, এইটা দেখছি। হ্যাঁ এইটাই ছিল। এক পেটিও ডিম যায় গো, এক পেটিও ডিম যায়। কত এক পেটি? হ্যাঁ ঠিক আছে। এক পেটি কত? 1030 টাকা। 1030 টাকা এক পেটি। তুলে ধরো একবার। চলো মুরগির মাংস। প্ল্যান আছে চিকেনই হবে, চিকেন পোলাও বলেছিল, বাট কিছু কাজ আছে ওদের নিচে, তাই পোলাও ক্যান্সেল হয়েছে। ভাত, চিকেন, আর কি হয় দেখা যাক। মুসুর ডাল হবে আই গেস, আর বেগুন ভাজা। কালকে থেকে মনিমা বেগুন ভাজা জানি না।
দোকানে জল পেলাম না, আমরা এইদিকে আসছি কোথায় জল পাওয়া যাবে। এই যে জয়গুরু ডেকোরেটর এইখানে কাকু, এটাই বলেছে জল। জল কিনে তারপর আমরা বাড়ি চলে আসলাম। ভাত বসানো, ওদিকে আলু সেদ্ধ হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা করব ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ, এটা রেডি হয়ে গেছে, স্যান্ডউইচ খাবো। এবার তো খাচ্ছে না, আমি খেতে বসে গেছি, আমার খিদে পেয়ে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে। মানে ডাল রেডি, মুসুর ডাল ও ভাত এখানে রেডি। আর এই যে ভাত হয়ে গেছে, আর এইখানে বেগুন ভাজা। কেমন লাগছে তোমার? ভালো লাগছে? তোমার তো দেশ মাজু মাজু মাজু, আমি ছোট থেকেই দেখতাম মা খালি মাজু যাওয়ার জন্য খুবই। তুমি তো এখানে হওনি, তুমি এখানে হওনি, কলকাতাতেই হয়েছো। দাদু মানে যখন বিয়ে হয়েছে তখনই চলে গেছে, তাই তো দাদু? না, আমি যখন 1 বছরের বাবা আমি হবার পর কলকাতা হয়েছি। হ্যাঁ, আমার কলকাতাতে জন্ম, কিন্তু আমি যখন তারপর ছোট মা অন্নপ্রাশন এখানে, তারপরে এখানে কিছুদিন ছিলাম। তারপরে আমার বিভৎস গলায় পোড়া হয়েছিল, তখন খুব অবস্থা খারাপ হয়ে গেছিল। তখন কলকাতায় নিয়েছো? আমার দোকান তো ওখানে ছিল, ওরকম বাবা দোকান ওখানে ছিল। জেঠু বললো মেয়ে নাহলে শরীর খারাপ, মেয়ে বাঁচানো যাবে না, তুমি নিয়ে চলে যাও। সেই বাবা তখন ঘর ভাড়া করলো, সেই থেকে আমরা কলকাতা সেটেল। আচ্ছা আচ্ছা। ওই একটা পুকুর না ওটা? ওই একটা পুকুর আমাদের, ওইটা পুকুরটা, ওই পুকুরটাও কি তোমাদের ওই দিকটা? জায়গা আছে, কতটা কি বুঝতে পারছি না। ও, কৌশিক মামা লাগছে, কৌশিক মামা এখানে দারুন, না আসলে মিস করতে। মধুদি মাংস অনেক দেরি, তবে চাপা দেওয়া হলো। আজকে জানি না, আমি ভেবেছিলাম এইখানে কোথায় ওখানে সর্ষে ফুল ক্ষেত আছে, ওখানে যাব, কিন্তু বাজারে গেলাম, স্নান করলাম, এসে তার কখন করব জানি না, হবে না হয়তো, কিছু কাজ আছে। তারপরে খেয়ে দিয়ে উঠেই প্ল্যান করেছি এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, সেখানে যাব। তো দেখা যাক কতটা কি হয়। সন্ধে হয়ে গেল তো কোথাও যাওয়া যাবে, সর্ষে ক্ষেত না কিছু না। আর একদিন মুড়ি কিরম টেস্ট লাগলো মামা? অন্যরকম না? দেশের মুড়ি একটু, দেশের মুড়ি না এমনি মুড়ি দিয়েছে প্যাকেট, ওই লম্বা মুড়ি। কালকে কি আমাদের দেশের মুড়ি ছিল? আমাদের ঠিকই না, দেশের মুড়ি না ওটা। মধুদির সাথে আমি জানি না আমার ঘোরা হবে কেনা এই পাড়া, কিন্তু আমরা যাচ্ছি এখন বেলপাতা তুলতে। মামার লাগবে বেলপাতা আনতে যাচ্ছি। ভালো আছো? হ্যাঁ, তুই ভালো আছিস? একদম ভালো আছি। এটা আমার রিনা মাসি। মধু ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। কোন দিকে যাবো গো? বেলপাতা তুলতে। এইদিকে জানো তো রক্ষাকালী মন্দিরটা এদিকেই পড়ে। হ্যাঁ, গিয়েছিলাম দিদুর সঙ্গেও, আগে আসতাম, আগের বারে হরিনামের মায়ের সাথে গিয়েছিলাম। কি শীতলা মায়ের থান? হ্যাঁ, গরমকালে এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাই, কিন্তু ভীষণ কষ্ট হয়। তো এখন না ঠান্ডা না গরম, রোদের তাপ আছে যদিও। মাটির বাড়ি, যেখানটা মাটির, এখানে বিয়ে বাড়ি মনে হয় নাকি? বিয়ের বাড়ির প্যান্ডেল। ওই তোমার যেটা নেমন্তন্ন বললে, হ্যাঁ। ও, মুন্সি মামির ভাইপোর বিয়ে এখানে। তোমরা এখানে রাত্রিবেলা আসতে পারো? এটা আলো, হ্যাঁ আলো জ্বলছে রাত্রে। ও, পুরো বাঁশ বাগান, রাত্রিবেলা পুরো হন্টেড প্লেস। এই রক্ষাকালী মন্দিরটা সামনে। ও, এই বাড়িটা ভিডিও হয়েছিল? ও, এই বাড়িটা একদম ফেসবুকে, হ্যাঁ ইউটিউবে দিয়েছিল এই বাড়িটা। তো ওনারা কলকাতাতেই থাকে, তো এখানে উইকেন্ডে আসে। ও, সল্টলেকে থাকে। এই বাড়িটাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা, দরজাটা এইটাই ছিল। ঠিক ঠিক এই বাড়িটায়। খুব সুন্দর বাড়িটা করেছে,
ওরা সল্ট লেকে থাকে। খুবই সুন্দর এই ফুল গাছটা। এখান থেকে চলে যাচ্ছি এবার বেলপাতা, নালে মামা রেগে যাবে বেলপাতা তুলতে। আচ্ছা আসবো, হ্যাঁ 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 একদম। বলাই চন্দ্র ঘোষ। তো দাদু নাম বলে কেন চিনতে পারে, কারণ দাদুর গ্রাম যেহেতু, সেজন্য দাদুকেই চেনে সবাই। যদি আমার সেরকম সহজ থাকতো আর বন্ধু বান্ধব নিয়ে আসতাম, আমি আসতাম রাত্রিবেলা এই জায়গাটা। আমার খুব ভূত দেখার খুব ইচ্ছা। কিন্তু আমি জানি না ভূত দেখলে কতটা আমি ঠিক থাকবো, দেখার তো ইচ্ছা ভূত। মধুদি পেয়ে গেছে বেল পাতা। এটা বেলপাতা, এই তো বেলপাতা গাছ পেয়ে গেছে। পুরো বাঁশ বাগান এই জায়গাটা, তাই না? পেছনে নদী আছে, পিছনের বাড়ি। ওদের বাড়ির মেয়েটাকে নিয়ে এসেছি, বিলাসদার বউ মাঝে থেকে স্ট্যাটাস দিয়েছে, আয় না মাকে দিয়ে আসবে বাজে পিসিমণি দিয়ে না। এটা কি গোল্ডেন রিট্রিভার মনে না? হ্যাঁ হ্যাঁ ইউটিউব করছে। আর এটা মধুদি কত মাংস দেরি, তুমি কি করছো, তোমার কতক্ষণ আলু কাটতে লাগবে। এটা কত মাস হলো গো? এই তো 4 মাসে। হ্যাঁ পুচকি একদম, ভুলে গেছি। হ্যাঁ 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 আছে তো, ওই তো কালী পুজোতে আসে বা কোনো অনুষ্ঠানে সব অকেশনে আসে। ও আচ্ছা আচ্ছা। ও ও তো তুমি মধুদের কে হও দিদি? আমি, হ্যাঁ আমি তো জায়ের মেয়ে। ও জায়ের মেয়ে। আমি এখন একটা নদী দেখতে যাচ্ছি। ও কাকিমা হয়। কালো হয়ে গেছে জলটা না? ওই দিকটা কি করে যাবে? ওই দিকটা, ওই দিকগুলো, হ্যাঁ ওই দিক দিয়ে রাস্তা আছে, ওই ওখানে পোল আছে। ও পোল আছে না একটা? হ্যাঁ ওই পোলটার ওদিক দিয়ে আসে এদিকে। ওইদিকে একটা পোল আছে, ওদিকে একটা পোল আছে, ওইদিকে একটা পোল আছে। এই বন জঙ্গলের জন্য পোলটা দেখতে পাওয়া যায় না, এই দিকের পোলটা পুরো দেখতে পাওয়া যায়। মধুদি চলে গেছে, মধুদিকে ডাক দিয়েছে মামা। বেলপাতা চাই, পুজোয় বসতে পারছে না মামা। এটা আমিও চলে এসেছি, এবার মামা বাড়ি যাই। কারণ আমাদের দুপুরবেলার মধ্যে খাওয়া দাওয়া সেরেই আমরা বেরোবো, কারণ মায়ের মামা বাড়ি যেতেও পারি নাও পারি জানি না। আর হচ্ছে কিনা মন্দির দুটোয় যেতে হবে, এটা হচ্ছে আমাদের মেন প্ল্যান আজকে। মন্দির দুটো, সিংহবাহিনীর মন্দির আর একটা হচ্ছে খুব সুন্দর এখানে মন্দির আছে, ওই দুটোয় যাবো। এসে গেছি। টকবক করে ফুটছে, আর একটু এই হোক, এই কিছু আছে। মাইমা একটু ভয় পাচ্ছে যে মাইমা যাতে না আসে, মাইমা যেন শুধু হাতটাই আমি দেখাই। এখন এখানে কেউ নেই, আমি এবার একটা মিশনে বেরোচ্ছি। সেটা হচ্ছে কি, দুধ খাবো এখন আমি। বাটিটাও মাজা হয়ে গেছে, কিন্তু এবার চাই একটা আমাকে মোজার জন্য কিছু, জানি না ওটা পাবো কিনা। সর্বনাশ, মনে হচ্ছে মা এসে গেছে। চামচ পেয়ে গেছি, কেউ আসেনি এখনো। মিশনটা চালিয়ে ফেলি। আমি চালাচ্ছি গুঁড়ো দুধ চুরি প্রকল্প। ফাইনালি আমি নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ, খাবো এবার। কেউ নেই, কেউ নেই, পুরো ফাঁকা। মাইমা আছে বাথরুমে, মাইমা আছে বাথরুমে। আমি এখন খেয়ে নি ততক্ষণ। এই গুঁড়ো দুধ চুরি করা আমার ছোট্ট থেকে স্বভাব। ইয়াম্মি। কালকেই যখন গুঁড়ো দুধটা ঢেলেছে না, তখন থেকেই আমার কেমনটা লোভে জিভে জল এসে যাচ্ছিল। খাওয়া হয়ে গেছে, এবার আমি যাচ্ছি। মাইমাও
বেরিয়েছে মাইমা ওই ঘরে। কিছুক্ষণ পরেই তারপর সবাই মিলে লাঞ্চে বসে গেলাম। আজকে লাঞ্চে ছিল মুসুর ডাল, বেগুন ভাজা আর ছিল চিকেন, আর তার সঙ্গে ছিল কলকাতা থেকে আনা ময়নাদির হাতের চাটনি। লাঞ্চ করা হয়ে গেছে, বাট এই ব্লগটাকে আমি আর কিছু বাড়াচ্ছি না, এক্সটেন্ড করছি না, বিকজ হচ্ছে না ব্লগটা ভীষণ লেন্দি হয়ে যাচ্ছে। তো আমরা যদি বিকালে বেরোই, যেটা বলছিলাম হয়তো মন্দিরে যাব, সেই ব্লগটা আমি নেক্সট পার্টে অ্যাড করব। তাহলে আমি ব্লগটা এখানেই এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করো বন্ধুদের সাথে। বাই।